ভাইরে ভাই, ফেলে দেওয়া গ্যালন দিয়ে যে এত সুন্দর একটি টুলস বানানো যায় সেটা কিন্তু এই ভিডিওটি না দেখলে বুঝতে আমি পারতাম না। আপনি যে বোতলটা ফেলে দিয়েছেন সেটা যদি সুন্দর করে মাপ মতো কেটে যদি এভাবে কাটে সাইজ করে নিতে পারেন, অনেক সুন্দর কিন্তু একটি ব্যবসা হয়ে যাবে। এটা কিন্তু অনেক কাজের একটি জিনিস, যেটা আমরা কখনো ভাবি না, সেটা কিন্তু অফিসে ভাইরে ভাই, স্কিল দিয়ে দাগ দেওয়ার সময় কি একা বেঁকা হয়ে যায়? তাহলে কিন্তু এই ভাইটি দেওয়া টিপসটা ব্যবহার করতে পারেন। এইভাবে ঝালাই করে নিয়ে যদি আপনি লেট থেকে বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আর এদিক ওদিক হবে না, খুব সুন্দর। ভাইরে ভাই দেখুন, ছোট হাতের দুটো এইচ দিয়ে কত সুন্দর করে একটি চেয়ার আঁকানো যাচ্ছে। অনেক বাচ্চারা আছে যারা আঁকতে চায় কিন্তু তারা কিন্তু আঁকতে পারে না। এসব ভিডিও তাদেরকে দেখাবেন, তাহলে কিন্তু তারা খুব সহজে কিন্তু ছবি আঁকতে পারবে এবং তারা আঁকার আগ্রহ দেখাবে। শুধু চেয়ার না, তারা কিন্তু বিভিন্ন জিনিস ভিতরে আঁকে, তারা সবাইকে চীনের তৈরি ছোট, তবু এই মেশিনটি দেখুন কত সুন্দর। এটা কিন্তু আমাদের কৃষি কাজে খুবই হেল্পফুল। দেখুন, আমাদের দৈনন্দিন জীবনে যদি এই মেশিনটা থাকে তাহলে কিন্তু আমাদের জীবনটা খুব সহজ হয়ে থাকে এবং কৃষি ভাইদের কিন্তু কষ্ট খুবই কম হবে। দেখুন, জমি চাষের জন্য কিন্তু এই মেশিনটা আমাদের বাংলাদেশের জন্য খুবই জরুরি। ভাইরে ভাই, বর্তমান বাজারে কিন্তু বাসা বাড়িতে রং প্লাস্টার না করে কিন্তু এগুলো লাগানো হচ্ছে। এগুলো কিন্তু আসলে ওয়াটারপ্রুফ হয়ে থাকে এবং অনেক সুন্দর হয়ে থাকে। আপনি প্লাস্টার করে রং করতে গেলে কিন্তু অনেক খরচ হয়ে থাকে, কিন্তু এটাই যদি আপনি একবার কিনে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু খাড়াখাড়ি এটা নষ্ট। ভাইরে ভাই, এই পৃথিবীতে কিন্তু কোনো কাজই খুবই কঠিন না, বুদ্ধি থাকলে কিন্তু সব কিছু পানির মতো সোজা হয়ে যায়। এই ভাইটি দেখুন, সাধারণ একটি সাইকেলে কতগুলো ইট সাজা নিয়ে যাচ্ছে। সবসময় কিন্তু শক্তি দিয়ে কাজ হয় না, অনেক সময় কিন্তু মাথার বুদ্ধি খাটানো লাগে। দেখুন, এই মাথায় বুদ্ধি খাটিয়ে এই ভাইটি সাধারণ একটি ভাইরে ভাই, আমরা যারা রাজমিস্ত্রি কাজ করি তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, এই রাজমিস্ত্রি ভাইটি কত সুন্দর একটি আপনার বাসই বানাইছে, যেটা দিয়ে কিন্তু খুব সহজে খুব দ্রুত সময়ের ভিতরে কাজ করা যায়। কিন্তু মাথায় রাখবেন, এটা কিন্তু খুব সেফটির কাজ। আপনি যাই করুন না কেন, নিজে সেফটি নিয়ে কাজ করবেন। ভাইরে ভাই, আমাদের বাসা বাড়ি বা আশেপাশে যত পাইপ আছে যেখান থেকে ফাঁকা, ওখান থেকে কিন্তু সাপ পোকা বা বিভিন্ন কিছু ঢুকতে পারে। ওইগুলো বন্ধ করার জন্য কিন্তু বাজারে একটি যন্ত্র আছে, এটা যদি আপনি মুখে দিয়ে দেন তাহলে। ভাইরে ভাই দেখুন, এই চেয়ারটা কিন্তু একটি রকিং চেয়ার। এই চেয়ারে যদি আপনি বসেন তাহলে কিন্তু আপনি অন্যরকম একটা ফিল পাবেন এবং এরকম চেয়ার যদি আপনি বানাতে চান, আপনার পাশে যারা কাঠমিস্ত্রি আছে তাদেরকে যদি এই ভিডিওটি দেখান, তারা কিন্তু খুব সহজে আপনার এই চেয়ারটি বানাই দেখাই দেবে। এরকম চেয়ারে বসার কে বাড়ির ছাদ, দেওয়াল, ফ্লোর যেখানে আপনার যদি সিমেন্ট বা উঠে যায় তাহলে কিন্তু আপনি এই কেমিক্যালটি ব্যবহার করতে পারেন। প্রথমে এই কেমিক্যালটি দেবেন, তারপরে হচ্ছে আপনি শুকনো বালি দেবেন। দেওয়ার শেষে কিন্তু আপনি আবার এই কেমিক্যালটি ছেড়াই দেবেন। তারপরে কয়েক ঘন্টার ভিতরে দেখবেন শুকনো আগে যেরকম ছিল ঠিক সেরকমই। ভাইরে ভাই, তারের খবর সিলতে গেলে কি তার সমুদ কেটে যায়? তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনার জন্য। আপনি এইভাবে টিক্সটা কাজে লাগাইতে পারেন, তাহলে কিন্তু দেখবেন শুধু তার খবরে ছেড়বে, তার কিন্তু আর ছেড়বে। ভাই দেখুন, চীনে কিভাবে ছাদে রেলিং বানানো হয়, দেখে মনে হচ্ছে কিন্তু গাছপালা, কিন্তু আসলে কিন্তু তা না। দেখুন, সিমেন্ট, বালি এবং রড দিয়ে এবং এই রডের জালু দিয়ে কত সুন্দর করে বানাচ্ছে, এমনভাবে ফিটিং করতেছে মনে হচ্ছে যেন এগুলো গাছ বা গাছের ডালপালা রেখে দেওয়া আছে। যারা রাজমিস্ত্রি ভাই আছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি, যখন আপনারা খাম্বার ভিতরে তক্তা মারতে থাকেন তখন যদি তক্তা ফাঁকা হয়ে যায় তখন কিন্তু আপনারা এই টিপসটি ব্যবহার করতে পারেন, তাহলে দেখুন তক্তা কিন্তু আর ফাঁকা হবে না। দেখুন, অসাধারণভাবে